হঠাৎ করে যদি রাস্তায় সুন্দর সুন্দর দুইটা পরীর সাথে দেখা হয়ে যায় কেমন লাগবে বলেন তো? সত্যি অনেক ভালো লাগবে। এই যে হচ্ছে আমাদের সুন্দর দুই পরী, ওরা আজকে বের হয়েছে ঘোরার জন্য। আজকে বলতে না, প্রতিদিনই বের হওয়া পরে ঘোরার জন্য, বাট আজকেও আসছে অনন্যর খুবই পরিচিত একটা জায়গা, ওর ওর স্কুলের পাশে কলোনির সাথে। এখানে হচ্ছে নাবিহা, ইয়াসিন, আমরা সবাই আসছি। আর আমার মেয়ে তো হচ্ছে খোলামেলা জায়গা পেলে ওর হচ্ছে দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়াদৌড়ি আর হচ্ছে লাফালাফি করতে হবে, ও খুব খুশি হয়ে যায়। আর এখানে কলোনির বিল্ডিংগুলো নতুন ছিল, আর পরিবেশটা এত সুন্দর ছিল মাসাল্লাহ। বিকেলবেলা ছিল, দেখা যায় অনেকে হাঁটাহাঁটি করতে আসছে, অনেকে একটু বাবুদের নিয়ে বের হয়েছে, কারণ ঢাকায় তো এত খোলামেলা পরিবেশ পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখা যায় মাঠে বা পার্কে বা কলোনিতে বাচ্চাদের নিয়ে আসে আড্ডা। অনেকে এখানে বসে বসে গল্প করে ফ্রেন্ডদের সাথে। আর হচ্ছে নাবিহার কাজ হচ্ছে দৌড়াদৌড়ি করা, আর ফুপ্পির কাজ হচ্ছে ওকে টাইনা টাইনা নিয়ে আসা। এই যে ওদের দুইজনের সুন্দর দুষ্ট মিষ্টি খুনসুটি চলতেছিল। আমার না ওদের দুজনের কম্বিনেশনটা এত ভালো লাগে, ফুপ্পি ভাতিজির কম্বিনেশন, আর ওদেরকে মাশাআল্লাহ একসাথে অনেক সুন্দর লাগে। আর হচ্ছে নাবিহা হচ্ছে দৌড়াবে, আর হচ্ছে অনন্য ওকে নিয়ে আসবে। একটা ছবি তোলার জন্য এত চেষ্টা করতেছিল, বাট হচ্ছে নাবিহা তো নাবিহাই, ওর দৌড়ের কারণেও ছবিটাও তুলতে পারতেছিল না। শেষমেশ বেচারা মানে ছবিটা না তুলে ওকে ছেড়ে দেয়, কারণ হচ্ছে ও খুবই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। ও ওর কুলেই উঠবে না, ও হচ্ছে খেলা করবে, আর হচ্ছে ও চাইতেছিল ওর ফুপ্পি যাতে ওর পিছনে পিছনে দৌড়ায়। সাথে তো ইয়াসিন ছিল একটু ছোট। ইয়াসিন ওরা দুজনে দৌড়াদৌড়ি দেখে কি করতেছে হা করে তাকায় দেখতেছিল, বুঝে উঠতে পারতেছিল না। আর আমি অনন্যকে বললাম, যেহেতু নাবিহা ছবি তুলবেই না, তুই সুন্দর করে একটা পোজ দে। এই যে আমাদের অনন্য হচ্ছে পোজ দেওয়ার জন্য রেডি হইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর পোজ দেওয়া হয়ে গেছে। মানে জাস্ট ফান করার জন্য আমরা ভিডিওটা করতেছিলাম। এই ইয়াসিন এখানে হচ্ছে ওদের ঘোরাঘুরি হাঁ করে দেখতেছিল, আশেপাশে অনেকেই র্যাকেট খেলতেছিল, ফুটবল খেলতেছিল। পরিবেশটা খুব শান্ত ছিল, আর খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। বিকেল টাইম আর শীতের সময় তো ভালোই লাগতেছিল। এই তো আমাদের বিকেলবেলা দেখা যায় প্রত্যেক দিনই তো বিকেলবেলায় আমাদের একটু ঘোরাঘুরি করা করা লাগে নাবিহার জন্য। তো আজকের বিকেলটা একটু বেশি সুন্দর ছিল। ওরা মোটামুটি একই রকম একই স্টাইল ড্রেস পরছে, তারপরে দেখতেও সুন্দর লাগতেছিল। এর জন্য আমি ওদের নাম দিছি হচ্ছে পরী। আমার কাছে ওদের দুজনকে পরীর মতোই লাগে, এই জন্য সুন্দর দুই পরী নাম দিয়েছি। মাশাল্লাহ, ওদেরকে আমার এত ভালো লাগে, আল্লাহ যাতে ওদের দুজনের কানেকশনটা খুব ভালো করে তৈরি করে দেয়, আল্লাহর কাছে দোয়া করি। এই তো বিকেলবেলা ঘোরাঘুরি, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হচ্ছে নাবিহার ঘোরাঘুরি শেষ হইতেছিল না। নাবিহা হচ্ছে নামবে, উঠবে, দৌড়াবে, আর হচ্ছে খেলা করবে। এগুলো তো খুবই খুশি হয়ে যায়, আর ওর কাজই হচ্ছে এগুলা করা। আর এত জোরে দৌড় দিবে বাবারে বাবা, মানে ওর দৌড়, আর হচ্ছে ওর ফুপ্পি ওর পেছনে পেছনে দৌড় দিবে, আর হচ্ছে কুলে করে নিয়ে আসবে। এই ওর ফুপ্পির কাজ হয়ে গেছে আজকে বিকেলের জন্য। এই তো মোটামুটি সময়টা হচ্ছে খুবই ভালো ছিল। আমার অনেক ভালো লাগতেছিল ওদের দুজনের আনন্দ দেখে। আর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, গাছে সুন্দর ফুল ধরা ছিল। পরিবেশটা খুব গোছানো ছিল। এই তো বিকেলবেলা হাঁটাহাঁটি করলাম, সাথে আন্টিও ছিল। হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে আরও আগালাম। আশেপাশের পরিবেশ দেখতেছিলাম। আমাদের এখানে অনেকে খেলাধুলো করতেছিল, আর ইয়াসিন আর নাবিয়ার হাঁটাহাঁটি তো তখনও চলতেছিল। মানে হচ্ছে ওরা সারাদিন হাঁটতে পারবে, ওরা হয়রান হবে না, এইরকম একটা অবস্থা ছিল। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর অনন্যকে বললাম, ওদের হাঁটাহাঁটি তো শেষ হবে না, চল আজকে আমরা বাসায় চলে যাই। তো অনন্য বলতেছিল, আপু চলো ওই গেট দিয়ে যাব। তো আমরা হচ্ছে এখন আমাদের ঘোরাঘুরি